হ্যালো হ্যালো, সুন্দর কথা, সুন্দর গান শুনলাম, খুবই ভালো লাগলো। বিষয়টা হলো পাঞ্জুসার একটি গান করে আমার ছোট ভাই সেই গানের মধ্যে প্রশ্নটা রাখলো যে সৃষ্টির আগে আমরা কোথায় ছিলাম। সৃষ্টির আগে আমরা দুজন কোথায় ছিলাম। 360 কার এরপরে আসছে 360 কারের পরে আসছে অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নিরাকার। নির অর্থ দুইটি জায়গা বোঝায়, একটি হলো পাখির বাসা আর এক নির হলো পানি। তো তুমি যে জায়গায় প্রশ্ন করছো সেই জায়গায় আমি উত্তর দিতেছি। নির অর্থ পানি, আকার অর্থ ধারণ। নিরাকারে নিরঞ্জন পানি রূপে রূপ ধারণ করলো, আর সেই পানির মধ্যে ডিম্ব রূপে ভাসলেন কে? পরওয়ারদিগার নিজেই। বাইশা সে বলল আপসে আপ, আমি। পিছন থেকে একটি শব্দ আসলো, আমি তোমার ভাব। অনেকে কইলায় বাপ, আসলে বাপ না, ভাব। কুদরতের শান আল্লাহ বলেছিলেন আপসে আপ, আর পিছন থেকে একটা শক্তি, সেই শক্তিটা বলেছিল আমি তোমার ভাব। আল্লাহ নিজেকে নিজে ভাবতে লাগলেন, একা কবু প্রেম চললে না, তাই আমার সাই রাব্বানা ভাবলেন একজন মানুষের দরকার, নির্দোষ শুধু পরওয়ারদিগার। নিজে খুদা আশেক হইয়া এসকেতে নূর নিকালিয়া নিজে নিজেই সাজিল দেওয়ানা, মন জানো না কি খেলা খেলেছেন রাব্বানা। তো নিজে খুদা আশেক হইয়া, নিজে খুদা আশেক হইয়া, নিজে খুদা আশেক হইয়া এসকেতের নূর নিকালিয়া। এসক জিনিসটা হইল প্রেমের একটা অংশ। এসকেতে নূর নিকালিয়া নিজে নিজেই সাজিলে দেওয়ানা, মন জানো না কি খেলা খেলেছে রাব্বানা। আলিফ রূপে ধরে কায়া মিমেতে লাগাইছে মায়া, লামের সাথে করিয়া যোজনা। আলেফ লামের খেলা দেখে রইল মিম ঘুমটা মেরে, সেই ঘুমটা জীবনেও খুলে না। মন জানো না কি খেলা খেলেছেন রাব্বানা। আল্লাহ পাক তখন ছিল গুপ্ত ধনাকারে, আর তার অঙ্গেতে মিশিয়া ছিল আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই অঙ্গে ছিল একটা অঙ্গ, দুই অঙ্গে ছিল একটা অঙ্গ। নিজেকে নিজে আল্লাহ পাক সমান সমান নূরকে সৃষ্টি করি। আল্লাহ পাক বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূরে কয় আনা আনতা, তুমি তোমার আমি আমার। প্রথম ছিল 2 ভাগ, পরে করছে 5 ভাগ, পরে করছে 9 ভাগ। এই 3 বারের পরে আবার যখন বলছে আমি কি আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই, 3 বারের পরে বলছে হ্যাঁ কালুওয়ালা, তুমি আমার প্রভু। এই জন্য একটা গোপন কথা কখন লাগে না কইলে ওই তো না, জায়গাটা পরিষ্কার হবে না। কি মুহাম্মদ মুস্তাফা লেখলেও 12টা অক্ষর, আল্লাহ লিখতে গেলেও 12টা অক্ষর। এর মধ্যে জের জবর ফেস নক্তা একটাও কোনো আন্দে বেশি কম নাই। আল্লাহ লিখতেও জের জবর ফেস একটা বেশি নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখতেও একটা ফেস জবর বেশি নাই।
সমান সমান, নিজ অঙ্গকে সমান সমান ভাগ করিয়া আল্লাহ পাক বলেন, আমি আমার মুহাম্মদকে সৃজন করিয়াছি আমার স্বীয় নিজের রূপ ধারা, নিজের নূর ধারা, এবং আমার মতো করে। এবং সূরা, একটি সূরায় 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে, সূরা ফাতের 10 নম্বর আয়াতে বলছে, হে মুহাম্মদ, হে আমার হাবিব, আপনি বলে দিন যারা আপনার হাতে হাত ধরিয়া বায়াত গ্রহণ করলো তারা যেন আমার হাতে হাত ধরিয়া বায়াত গ্রহণ করলো। তাহলে বায়াতের বিষয়টা এটা আল্লাহর তরফ থেকে আসছে। এরপরে গানের মধ্যে বলছো নবীরা নবীর কাতারে, আউলিয়ারা আউলিয়ার কাতারে। এটা তো তোমার মুখেই তুমি কইছো। তো নবীরা যদি নবীর কাতারে তাই, আউলিয়ারা যদি আউলিয়ার কাতারে তাই, শিষ্যরা থাকবো শিষ্যের কাতারে, অসুবিধাটা কি? ইচ্ছাটা তো তারই। যদি কইতাতে ফিরের কাতার থেকে জায়গা নবীর কাতারে, এটার কারণটা কি? বিশ্বকাপ খেলা হয়, বিশ্বকাপের খেলার মধ্যে প্লেয়ার এই ইন্ডিয়া 11 জন, হ্যাঁ ইন্ডিয়া 11 জন, হাজার হাজার মানুষ খেলা দেখে, একজনে বাঁশি বাজায়, খায় ভুল ত্রুটি হইতেছে এটা ধরায়। এখন তুমি যদি কও যে বিশ্বকাপের মধ্যে আমি কেরে প্লেয়ার হইলাম না, তোমারা বানাইছে দর্শক, তুমি খেলা দেখতে, তুমি বাঁশি ভালো হইবা কি ভাই, আর তুমি প্লেয়ার হইবা কি ভাই? যদি কৃষির নাম করিয়া থাকে স্রষ্টা করছে, হ্যাঁ নামে খতম পড়াই দেব, আমার কোনো আসে যায় না। সে ইচ্ছে করেই নবীর কাতার একটা, রাসূলদের কাতার একটা, পয়গাম্বরদের কাতার একটা, ওলিয়া উলিয়াদের কাতার একটা, লুলা ল্যাংরার কাতার আর একটা, ইহুদি নাসারার কাফের এইটার কাতারে আর একটা। এই ভাই আল্লাহ যাকে যেখানে রাখার দরকার এইখানেই রাখছে। একটা গাড়ি আছে না, এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সেজন। আর আরেকটা গানে আছে, যেখানে যা লাগে তাই দিয়া, যেখানে যারে প্রয়োজন পড়ছে। তোমার এক বিশ্বকাপের প্লেয়ার বানাইছে না, তোমারে বানাইছে দর্শক, তুমি সেই খেলাটা দেখার জন্য। তোমার জায়গাটা প্লেয়ারে নিতে পারতো না, আর প্লেয়ারের জায়গাটা তুমি নিতে পারবে না। এই জায়গায় আল্লাহ একেবারে সিলমোহর মারি দিছে। তোমার বাড়ি এখান থেকে বেশি দূর না, কাছেই হবে। তোমরা তো আরো অনেক লোক আছে, ফহির স্যার নামে আর কয়জন আছে এরকম গান গাইতে, আর কয়জন আছে? 2-5 জন আছে কি? একজনও নাই। তাহলে তোমাকে দিয়ে যে কাজটা আল্লাহ পাক করানোর দরকার এটাই করাইতেছে, আমার যেটা করানোর দরকার এটাই করাইতেছে। এক বেটা বাঁশি বাজাইতেছে, আরেক বেটা ডুল বাজাইতেছে, কে রে এই বেটা না মনটা চায় না গায়ে হইতো। এইটা আল্লাহ পাকেই ভালো বুঝেন, কাকে কোথায় রাখবেন, রাখলে কোন জায়গাটা কিভাবে পূরণ হবে, এটা আল্লাহই ভালো জানেন। এখন যদি তুমি কও যে আমার কেন নবী বানাইলো না, এটা তার ইচ্ছা হয় নাই, বানাইছে না। তোমার যেখানে দরকার যে জিনিসটা দিয়ে তোমাকে এই পৃথিবীর কাজ করাইবো, এইটা দিয়েই তোমার ছাড়ছে না, গুসাওনের কিছু নাই। আর আমরা দুইজন গুরু এবং শিষ্য কোথায় ছিলাম? গুপ্ত ধনাগারে। যখনই সে চেতন হইল, চেতন হইয়াই বলছে আপসে আপ, পিছন দিকে একটা শক্তি বলছে আমি তোমার ভাব। এই যে 2 জন হয়ে গেল। এই জন্য অনেক সাধু গান লেখছে, যা করো সব ভালোই করো, সবই তোমার হাত। তুমি কেউরে দিচ্ছ ফুলের মালা, কেউরে দিচ্ছ মিথ্যে অপবাদ। তুমি যা করো সব ভালোই করো, সবই তোমার হাত। চিন্তা করছে, কেউরে দিচ্ছে ফুলের মালা আর কেউরে মিথ্যা অপবাদ দেয়া করে দেশ তো তারা দিচ্ছে, এরপরে বলে এটা তার হাত। তুমি আল্লাহ একজন,
আমি আল্লাহ একজন, তুমি দুই জাতের খেলা খেলাও কিভাবে? একজনের ফুলের মালা আর একজনের মিথ্যে অপবাদ। আল্লাহ কইটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা। কেউ কানা বানায়াম, কেউ লুলা বানায়াম, কেউ বালা শিল্পী বানায়াম, কেউ বাঁশিওয়ালা বানায়াম, কেউ ঢুলবাদক বানায়াম, কেউ হারমোনি বাজাইব, কেউ জুরি বাজাইব। এটা আমার ইচ্ছা। এইটার মধ্যে কারো কোনো হাত নেই। এই তো বললামই। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন আমার জুতাগুলি এত ছিঁড়া, আর সিলাইতাম না, যা নতুন জুতা গিয়ে কিনি। উনি গেছে জুতা কিনতে, যাই বেলা জুতার ঘর যাইতেছে, ছায়া দেখে একবার আর ভাও নাই দুইটি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এবারে আলাইহি আমি যাইতেছি জুতা কিনতে, আমার এই বেড়া দেওয়া যায় দুইটা ফাও নাই। তো এই বেড়া যদি থাকতে তো আমি থাকতাম না রে জুতা ছাড়া। এমন এটা আল্লাহর ইচ্ছা না? আল্লাহর ইচ্ছার মধ্যে কেউ হাত দিতে পারবে না। রোদের মধ্যে মেঘ নামায়, মেঘের মধ্যে রোদ তুলে দেয়, তার আন্তাজটা কিরকম? অনেক মেয়ে লোক আছে যে দান রোদ দিছে, ঠিক আছে, প্রায় 10 মণ, ঠাস করে দেওয়া যায় একটা ডাক দিয়ে ভাবে বৃষ্টি নামে আসছে। এখানে কোনো বৃষ্টির দরকার আছে? এর লাগে হের কামটা হইল রোদের মধ্যে মেঘ, মেঘের মধ্যে রোদ। আর গুরু শিষ্যর খেলাটা একটু শোনো। একদিন একবার দই লইয়া যাইতেছে, লালন সাইজি আর সিরাজ সাইজি এক জায়গায় বসে রয়েছে। লালন সাইজি যায় না বসে, এখান থেকে সিরাজ সাইজির একটু দূরাত। সিরাজ সাইজি খাইছে ফানি ভাত আর কাঁচামরিচ, আর লালন ফকির কিচ্ছু খায় নাই। এই যে বেটা দই লইয়া যাইতেছে, এবারে কই আমার দই দিয়ে 10 টিয়ার দই দিছে, খাইছে। খায়া কয় এই যে লোকটা বই রয়েছে, এলার গিয়া খোকা পয়সা দিয়ে দিত। তো গিয়া কয় টিয়াটি দিন। কই কি আর টিয়া দিতাম? কই যে দই খাইছ। দই কেলা খাইছে? কই যে এই যে লোকটা বই রয়েছে, এই লোকটা খাইছে, আপনার দেয়া দিছে টিয়াটি দিতাম। কই না, হে বেটা দই খাইছে, আমি টিয়া দিতাম করে। 2 জন এক কান হইল, 2 হলো বেড়ায়, 2 জন এক কানো করছে। এখন লালন কয়, লালন রে কইতাছে সিরাজ সাই, তুই দই খাইছস, টেহা দিবে তুই, আমার কথা কস কে রে? কই না আমি দই খাইছি না। কই তুই কিতা খাইছস? লালন সাইজি কয় আমি ফানি ভাত খাইছি, পান্তা ভাত আর মরিচ আমি খাইছি। এটি খাইছে কিন্তু লালন সাই, সিরাজ সাই মানে এরা কইতাছে আমি খাইছি পান্তা ভাত আর কাঁচামরিচ। লালন সাই কয় বেটা, সিরাজ সাই কয় বেটা, এটা তো আমি খাইছি, পান্তা ভাত আর কাঁচামরিচ তো এটা আমি খাইছি। কই তাহলে আঙ্গুল মুহ দিয়ে বাইর করেন দিয়ে খেলা কোনটা খাইছি বাইরে রুক। এখন সিরাজ সাই মুখে আঙ্গুল দিয়েছে, দিয়ে যখন ডেক দিছে দই বাড়িয়েছে। আর লালন সাইজি যখন ডেক দিছে, হেলার মুখ থেকে বাড়িয়েছে পান্তা ভাত আর কাঁচামরিচ। কিরম বুঝো গুরু শিষ্যের খেলাটা? এই লাগাত তোমারে কইলাম, এর বেশি আর বলতে চাই না। তোমাকে তো আমি, যেহেতু আমি গুরু রূপে অভিনয় করতেছি, প্রশ্ন করা যায় না। তবে আমি আমি তোমার জ্ঞানটা দেখতে পারি, যেহেতু আমার শিষ্য, তার জ্ঞান কতটুকু এটা আমি দেখতে পারি না। খালি কি লেখাপড়াই করে না ফেসবুক চালায় কোনটা করে, এটা আমার দেখতে হবে না? আচ্ছা, একটা গান গাইলি।
উম্মতের ঘরে যেন হয় না চুরি, অজানা খবর না জানিলে কিসের ফকিরি, অজানা খবর না জানিলে কিসের ফকিরি। বলবো কি সেই নূরের ধারা, নূরেতে নূর আছে ঘেরা, আমি বলবো কি সেই নূরের ধারা, নূরেতে নূর আছে ঘেরা। ধরতে গেলে না দেয় ধরা, জুসে যেমন বিজলি, ধরতে গেলে না দেয় ধরা, জুসে যেমন বিজলি, অজানা খবর না জানিলে কিসের ফকিরি, অজানা খবর না জানিলে কিসের ফকিরি। মূলাধারের মূল হলো সে নূর, নূরের ভেদ অকুল সমুদ্র, মূলাধারের মূল হলো সেই নূর, করে নূরের ভেদ অকুল সমুদ্র, যার হইয়াছে প্রেম অঙ্কুর ঝলক দিবে তাহারি, যার হইয়াছে প্রেম অঙ্কুর ঝলক দিবে তাহারি, অজানা খবর না জানিলে কিসের ফকিরি, মন
চুরি আমানতের ঘরে যেন হয় না গো চুরি অজানা খবর না জানিলে কিসের ফকিরি অজানা খবর না জানিলে কিসের ফকিরি কি বলছে ইস্কান্দর পীর সাহেব আমার গান শুনে কিছু টাকা পুরস্কৃত করলেন ওনার কাছে সালাম সেই সাথে সকলের প্রতি সালাম ধন্যবাদ নান্দাল থেকে আগত আবুল সার ভক্ত জুয়েল ভাই আরো কিছু টাকা দিয়ে পুরস্কৃত করলেন ওনার প্রতি সালাম ওনার ভক্তবৃন্দ পীর সাহেবের যারা আছে সকলের প্রতি সালাম তো বিষয়টা হলো কি অজানা সোহাগী থেকে জামাল ভাই আরো 100 টাকা পুরস্কৃত করলেন ওনার প্রতি সালাম সেই সাথে সকলের প্রতি সালাম কয়টা বাজে রে সুফিয়ান একটা বাজে আছে কই আসলাম আমি অত সুনীল বাবু একদিন আমার ফোন দিছে সালাম তুই কই রে পরে আমি আরেকজন জিজ্ঞেস আমি কই আছি রে এই কথাটা মনে হচ্ছে তো যাক অজানা খবর না জানিলে কিসে ফকিরি আমানতের ঘরে যেন হয় না গো চুরি এই লালন সাইদি একটি গানের মধ্যে বলছে যেই প্রেমেতে আল্লাহ রাসূল মেরাজ করেছে নিঘুর প্রেম কথাটি বলো আজ আর আমি শুধাই কার কাছে কোন প্রেমে গুরু হয় ভবতরী কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি কথাটা কি কোন প্রেমে গুরু হয় ভবতরী নৌকা গুরু হয় নৌকা কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি শিষ্য হয় কান্ডারি তো এটা তো লালন সাইজির কথা আমি তোমার কাছে প্রশ্ন আকারে না একটু বুঝতে চাই তোমার জ্ঞানের পরীক্ষা নিতেছি এই যে বলছে কোন প্রেমে গুরু হয় ভবতরী কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি শিষ্য যে কান্ডারি হয় এটা কোন প্রেমে এটা কোন প্রেমে হয় কি সাধন করলে পরে এটা তার পক্ষে সম্ভব হয় এই ছোট্ট করে একটু কথা রাখলাম